হরে কৃষ্ণ বন্ধুরা, এই মায়াপুরের এই যে ক্লিপটা, যে ভিডিওটা, এই ভিডিওটা 4 মাস আগের, কিন্তু সারাক্ষণ মনে হয় এখানেই আমি পড়ে আছি। জানি না কেন। এর আগেও মানে সামনে থেকে ঘুরে এসেছি, ঠিকঠাক করে মায়াপুর যাওয়া হয়নি। একবার গেছিলাম, তখন অনেক দিন আগের কথা, কিন্তু আজ 4 মাস আগে এই ডিসেম্বরে যখন যাই, তারপর থেকে মনটা মায়াপুরেই পড়ে রয়েছে। তাই আমার মনে হলো এই ভিডিওগুলো পড়ে আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আমাদের এই হোটেলটা, যেহেতু কোথাও খুব তাড়াহুড়া শর্ট টাইমের মধ্যে গেছিলাম, আমার মায়ের ভীষণই শরীর খারাপ থেকে উনি উঠেছিল, আর আমারও ফিরে আসার কথা হয়েছিল, টিকিটও হয়ে গেছিলো। তখন ভাবলাম যে ওনাকে মায়াপুর থেকে একটু ঘুরিয়ে যদি নিয়ে আসতে পারতাম, তাই গাড়ি করেই চলে গেছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আর যেরকম পেয়েছি ভেতরে হোটেল, কিন্তু হোটেলের ভিউটা ভীষণ সুন্দর, খুব কমের মধ্যে। মানে এতগুলো মানুষ আমরা ছিলাম একটা দিন, আর এই ভিউটা পুরো হোটেলটার নাম হলো যশোদা ধাম। ভীষণই সুন্দর একটা হোটেল, আর ভিউটাও খুব সুন্দর। তা এইটা হচ্ছে আমরা 4টের সময় যখন আরতিটা, ভোর 4টের আরতিটা আমি আর আমার হাজব্যান্ড অ্যাটেন্ড করি। তখন ওই অ্যাটেন্ড করার পর আমরা আবার লাগেজ নিয়ে বেরিয়ে যাই। বেরোনোর পথে আমরা দর্শন করি 2-1টা ধাম, গৌরকুণ্ডু, তারপর হচ্ছে নিমাই যেখানে জন্মস্থান, যোগপীঠ, আর গোশালা। এখান থেকে আমরা একদম ডাইরেক্ট চলে যাই গোশালা থেকে বেরিয়ে 2-1টা জায়গা ঘুরে তখন আমরা ফিরে আসি। তাই এটা হচ্ছে আমার পুত্র, বড় পুত্র হচ্ছে আমার ননিচোরা, আমার গোপাল, আর এটা হচ্ছে আমার ছোট ছেলে। মা খুবই অসুস্থ, কিন্তু শ্রীকৃষ্ণ দয়াময়, তার এত অপার ক্ষমতা, যে জানবে না সে সত্যিই জানে না তার কত ক্ষমতা। তো সে এইভাবে 7 দিনের একটা আইসিইউর পেশেন্টকে যে মায়াপুর দর্শন করিয়ে দেবে, কেউ ভাবতে পারিনি। তবে ওনাকে মায়াপুর নিয়ে যাওয়ার পর একটু শান্তিমতো বাড়িতে রেখে আসতে পেরেছি, যে না একটু সুস্থ মনে হয়েছিল। তাই এটা হচ্ছে আমাদের সোনা ধবলি গাই, আরও কী নাম ছিল, খুব সুন্দর। মানে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, এত সুন্দর মনোরম পরিবেশ আর দৃশ্য। মানে সবসময় মনে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য সবসময় বিরাজমান ওখানে, আর যেটা সত্যিই বিরাজমান। তারপরে আমার এই ছোট পুত্র এই প্রভুজিদের সাথে খুব কথা বলে, প্রভুজিদের সেবা দেখেও আমরা। তারপর 2-1টা ফটো তুলে আমরা বাড়ির পথে উদ্দেশ্যে রওনা হই। যদি ভালো লাগে সবাই একটু লাইক, একটু কমেন্ট করে পাশে থেকো। ভাববো যে গোবিন্দ এই ফ্যামিলিটা আমাকে উপহার হিসেবে দিয়েছে, তাই চেষ্টা করছি যাতে একটা গোবিন্দর ফ্যামিলি তৈরি করতে পারি, আর এই ভক্তিপথে যাতে আরও বেশি করে নিজেকে নিয়োগ করতে পারি। হরে কৃষ্ণ, সবাইকে সকলকে প্রণাম আর অনেক ভালোবাসা।